আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ৭০টি শাখা ২৬ নম্বরের শাখার মধ্যে আলোচনা করেন বান্দার সৎ চরিত্রের ব্যাপারে, উত্তম আদর্শ, উত্তম চরিত্রের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ বান্দার ৭০টি শাখা, ৭০টি ঈমানের শাখার একটি শাখা হচ্ছে সৎ চরিত্রবান হওয়া। কি হওয়া? সৎ চরিত্রবান হওয়া, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা শুনি উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে অনেক ধরনের, অনেক শ্রেণীর মানুষ আছে। একটি দেশের মধ্যে গণ্যমান্য, সম্মানিত বহু শ্রেণী পেশার মানুষ আছে। কারো সম্মান অনেক উপরে, কারো সম্মান অনেক নিচে। আপনি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের যদি বর্তমান সর্বোচ্চ সম্মানের মালিক প্রধান উপদেষ্টা, প্রধান যদি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কোনো জায়গায় যায়, তাহলে ওই জায়গায় সম্মানের কোনো ঘাটতি হবে? যে জায়গায় তিনি যাবেন এই জায়গায় দেখবেন 2 দিন 4 দিন 5 দিন আগ থেকে পুলিশের টহল শুরু হয়ে গেছে, গোয়েন্দা বিভাগ চলে গেছে, বিভিন্ন প্রশাসনের মানুষেরা সেখানে তদারকি করতেছে যে আজকে থেকে 3 দিন পরে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী এই জায়গায় আসবে, তার জন্য কোনো অসুবিধা না হয়, সিকিউরিটির জন্য কোনো সমস্যা না হয়, যত প্রকার সমস্যার সমাধান তারা আগে থেকেই শুরু করে দেয়। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সম্মানের মালিক বর্তমান প্রধান উপদেষ্টা কে? আপনি যদি একটা ইউনিয়নের মধ্যে দেখেন, তা একটা ইউনিয়নের চেয়ারম্যান যেখানে যায়, যত বড়ই ধনাত্মবান ব্যক্তি হোক, ওই চেয়ারম্যান সাহেবকে চেয়ারটা ছেড়ে দেয়। কারণটা কি? সে একটা ইউনিয়নের চেয়ারম্যান। একটা এমপি সাহেব যখন যাবে, সে এলাকার এমপি না, তার সম্মান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে শোনো, তোমরা হয়তো মনে করতেছো এই দুনিয়ার উপদেষ্টা, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার রাষ্ট্রপতি, দুনিয়ার এমপি, দুনিয়ার মন্ত্রী তারা যেমন সম্মানী দুনিয়ার মানুষের কাছে, তোমাদের হয়তো এতটুকুই জানা যে তাদের কাছ থেকেই আমরা উত্তম আদর্শ পেয়ে থাকি। যেহেতু তারা সম্মানী মানুষ, অর্থাৎ তারা যে পদ মতে চলবে, তাহলে আমাদেরকে সে পদ মতে চলতে হবে। পৃথিবীর জমিনে, বাংলাদেশের জমিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনের উপরে যাদেরকে মানুষ সম্মানিত মনে করে, আল্লাহ বলেন বান্দা তারা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্মানী। ওই সম্মানিত ব্যক্তির যদি পথ, কথা, রীতিনীতি অনুকরণ করো, তাহলে বান্দা তোমার সেই পথ, মত, রীতিনীতি রাব্বে কারীমের দরবারে যেতেও পারে, না যেতেও পারে। যদি নেতা ভালো আদর্শের হয়, তাহলে হয়তো রাব্বে কারীম খুশি হবে। যদি নেতা ভালো আদর্শের না হয়, তাহলে রাব্বে কারীম খুশি হবেন। কিন্তু আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি দুনিয়ার জমিনে এমন একটি মডেল 570 খ্রিস্টাব্দে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে জাহিলিয়াতের সময় প্রেরণ করলাম। ওই নবী, নবীউর রহমাকে যদি তোমরা অনুকরণ করো, সেটা চরিত্রের দিক থেকে হোক, আমানতদারিতার দিক থেকে হোক, শরীয়তের প্রতিটি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি তোমরা সেই আমার নবীউর রহমান অনুকরণ করো, তাহলে বান্দা আমি গ্যারান্টি দিচ্ছি তুমি দুনিয়ার মধ্যে সর্বোত্তম বান্দা হিসেবে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল কারীম সৎ চরিত্রের ব্যাপারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি একজন মানুষের শুধু সৎ চরিত্র দান করেছি। শুধু সৎ চরিত্র না, মহান চরিত্রের অধিকারীতে অধিষ্ঠিত করেছি। সেটি আর কেউ না, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ বলেন,
وإنك لعلى خلق عظيم। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো রে, আমি আমার হাবিবুল্লাহর মাঝে সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্রটা হচ্ছে সর্বোত্তম চরিত্র, সবার উপরে মহা চরিত্রবান করে আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যত মানুষের মডেল অনুকরণ করি, এই মডেল অনুকরণ করে কাল কিয়ামতের ময়দানে কোনো ফায়দা? যদি বান্দা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আদর্শবান হয়ে যায়, তাহলে বান্দা দুনিয়াও দামি, আখিরাতেও দুনিয়ায় দামি, আখিরাতেও দামি। হয়তো দুনিয়ায় আপনি আপনার কদর, আপনার শান, আপনার মান বুঝতে সকলে পারবে না, কিন্তু আপনার মতো যারা, তারা তো আপনার শান, আপনার কদর, আপনার মান বুঝবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার কোন মানুষের মতো চরিত্রকে বানিও না, তোমরা দুনিয়ার কোন মানুষকে অনুকরণ করিও না। ওই মানুষটার মতো চলতে হবে, ওই মানুষটার মতো কথা বলতে হবে, তার মতো আমাকে অনুকরণ করতে হবে। আমি একটা অনুকরণের মডেল বানিয়ে দিলাম, সেটা হচ্ছে মদিনার কামলিওয়ালা নবী, নবিউর রাহমা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মাঝে আবার বর্ণনা করেন, পৃথিবীর মানুষ শুনে রাখো রে, জেনে রাখো রে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জেনে রাখুন, শুনে রাখুন, আপনার উম্মতের মাঝে জানিয়ে দিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে আমি আল্লাহ তাকে প্রেরণ করলাম। অর্থাৎ হাবিবুল্লাহর চরিত্র, হাবিবুল্লাহর আদর্শই উত্তম আদর্শ। আর দুনিয়াতে যা আছে, যত প্রকার সম্মানী ব্যক্তি আছে, দুনিয়ার মানুষ মনে করবা তারা হয়তো সম্মানী, তাদের পথ মত ধরতে হবে, তাদের কথা ধরতে হবে, তারা যেভাবে চলে সেভাবে চলতে হবে, যেভাবে কথা বলে সে কথা ধরতে হবে, সে কথা অনুসরণ করতে হবে। বান্দা, এটা তুমি যদি এই নেতা, এই নেত্রী, এই পথ, এই মতের যদি অনুকরণ করো, তাহলে তোমার বান্দা চারে আনাও লাভ নাই। কিন্তু বান্দা, আমি একজন নবীউর রহমান, অনুকরণ করার জন্য বললাম, যার সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বান্দাদের, উম্মতদের মাঝে এই বার্তাটুকু পৌঁছায় দিন যে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। তা আমরা ইমানের 70টি শাখার আলোচনা শুনতেছি, 25 নম্বরের শাখা পর্যন্ত শুনেছি, 26 নম্বরের শাখা হচ্ছে সচ্চরিত্রে চরিত্রবান হওয়া। সচ্চরিত্রে চরিত্রবান হওয়া। বান্দা যদি সচ্চরিত্রে চরিত্রবান হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিবুল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। সুবহানাল্লাহ। কেননা হাবিবুল্লাহর চরিত্রের মাঝে এমন কিছু নমুনা, এমন কিছু অলৌকিক তথ্য আছে, যদি কোনো বান্দা হাবিবুল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যায়, তাহলে ওই বান্দার ইহকাল এবং পরকাল উভয় আমি আল্লাহ রাব্বুল কারীম কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ শোনো, হাবিবুল্লাহর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছি। হাবিবুল্লাহ নিজে নিজের চরিত্রের ব্যাপারে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শরহে সুন্নাহ কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, পৃথিবীর মানুষ শুনে রাখে, জেনে রাখে, আল্লাহর হাবিব তার নুরানি জবান মোবারক দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা বা'আসানি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন,
লিতামামি মাকারিমিল আখলাক, উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আমার চরিত্রটাকে উত্তম চরিত্রবান হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। শুনে রাখো, জেনে রাখো, ওয়া কামালি মাহাসিনিল আফআল, আল্লাহ রাব্বে কারীম দুনিয়ার জমিনে তার মহৎ কাজ এবং কর্মে পরিপূর্ণ উত্তম আকৃতিতে শিক্ষা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কাজের দিক থেকে হোক, চরিত্রের দিক থেকে হোক, শরীয়তের প্রতিটি হুকুম আহকামের দিক থেকে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাকে উত্তম হিসেবে শিক্ষা দান করে দুনিয়ার জমিনে প্রেরণ করে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের দিক থেকে প্রতিটি শরীয়তের মনোবীক্ষণ সবকিছু কাজের দৃষ্টিকোণ থেকে যদি উত্তম হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ না করত, তাহলে আল্লাহর হাবিবের দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর হাবিব সেই ছোট কালে মানুষদেরকে ইনসাফ শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? ইনসাফ। কেমন ইনসাফ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার কাছ থেকে তার দুধমা হালিমাতুত তাইয়্যিবা নিয়ে যাচ্ছেন ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাইতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুত তাইয়্যিবার স্তনের একটি দুধ খাইলেন, আরেকটি দুধের মধ্যে যখন লেগে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেন না। সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসে, মোল্লা আলী কারি রহিমাহুল বারি বর্ণনা করে, মা হালিমাতুস সাদিয়াকে বলে, এ হালিমা, তুমি কি জানো না তুমি কোন নবীকে কোলে নিয়েছো, কোন নবীকে দুধ পান করাচ্ছ? যেই নবী দুনিয়ার জমিনে আসার পরে মানুষদেরকে ইনসাফ শিক্ষা দিচ্ছেন, মানুষদেরকে উত্তম আখলাকের শিক্ষা দিচ্ছেন, যেই নবী তোমার স্তনের একটি দুধ পান করেছে, আরেকটি স্তনে যদি তুমি মুখ লাগায়া দাও সে কোনোদিন পান করবে না। সুবহানাল্লাহ। তুমি কি জানো না তোমার আরেকটি সন্তান আছে, সেই সন্তানের জন্য নবিউর রহমা ওই স্তনের দুধ রেখে দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, সেই ছোট্ট কালে মানুষদেরকে আখলাক কেমন শিক্ষা দিচ্ছেন, ইনসাফ কেমন শিক্ষা দিচ্ছেন, যে আমি আমার জন্য একটি স্তন বরাদ্দ, হালিমাতুত তাইয়্যিবার আরেকটি সন্তান আছে, তার জন্য আরেকটি স্তন, আমি যদি সেই স্তনের দুধও পান করি তা আমার দুধ ভাই তো আর দুধ পাবে না। আল্লাহর হাবিবকে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবুল্লাহকে সর্বোচ্চ চরিত্রবান হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি উত্তম চরিত্রবান হয়ে যাও, উত্তম চরিত্রে আদর্শবান হয়ে যাও, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বে কারীম এত পরিমাণ সওয়াব দিবে, এত পরিমাণ নেকি দিবে, যেই পরিমাণ সওয়াব এবং নেকি একজন নফল ইবাদতকারী সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এবং একজন নফল রোজাদানকারী সারা বছর রোজা রাখে, বছরে 5 দিন রোজা রাখা ব্যতীত সারা বছর রোজা রাখে, এরকম নফল রোজাদানকারী যে সওয়াব রোজা দিয়ে পাবে, আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল রাতে তাহাজ্জুদ নামাজ গুজারিস, তাহাজ্জুদ নামাজ করে রাতের ঘুমকে হারাম করে যে পরিমাণ সওয়াব পাবে, একজন উত্তম আদর্শবান ব্যক্তিকে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করবে। হাদিস খানা আবু দাউদ শরীফ এবং রিয়াদুস সালিহিনের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, قالت, তিনি বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনি খুলুকিন দারাজাতাস সাইমিল কাইম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন বর্ণনা করে, আমি হাবিবুল্লাহর নুরানি ইরফানি জবান মোবারক থেকে শুনেছি, হাবিবুল্লাহ বলেছেন, ইন্নাল মুমিনা, একজন মুমিন ব্যক্তি, লা ইদরিকা বিহুসনিল খুলুকি দারাজাতাস সাইমি ওয়াল কাইমি,
একজন মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, সৎ চরিত্রে চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা এত পরিমাণ সওয়াব দেন, যেই পরিমাণ সওয়াব একজন নফল ইবাদতকারী সারা রাত জাগে নফল ইবাদত করে, একজন সারা বছর নফল রোজা রাখে, এই নফল রোজা এবং নফল ইবাদতকারী ব্যক্তি যেই পরিমাণ সওয়াব অর্জন করে, একজন উত্তম চরিত্রে চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ রাব্বে কারীম সেই সওয়াব দান করে দেয়। যে কোনো ব্যক্তি যদি উত্তম চরিত্রে চরিত্রবান হয়ে যায়, সে ব্যক্তিটা ইহকালও দামি, পরকালও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবুল্লাহকে আমি উত্তম চরিত্রের শিক্ষা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করি। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ তাকে কেন এত বড় সার্টিফিকেট দিয়েছেন, তার আদর্শ ধরার জন্য কেন উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়েছেন শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কিছুদিন আগে আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্য থেকে একজন সাহাবী একটু এলান করে দাও, ঘোষণা করে দাও, হাবিবুল্লাহ আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার জমিনে, হয়তো আমি দুনিয়ার জমিন থেকে কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যাব, তো তোমরা একটু মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে খবর দাও সাহাবীদের মাঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু পেয়ে থাকো, ঋণী হও, আল্লাহর হাবিব যদি তোমাদের কাছে ঋণী হয়ে থাকে, তাহলে হাবিবুল্লাহর কাছ থেকে তোমরা ঋণ পরিশোধ করে নাও। হাবিবুল্লাহর কাছ থেকে, হাবিবুল্লাহ কি শিক্ষা দিচ্ছেন, স্বভাব কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বান্দা মউতের আগে ঋণ পরিশোধ করার জন্য এলান করতেছেন, ঘোষণা করতেছেন। আমরা তো মরার পরে করি, কবরে জানাজার মাঠে, যে এই বান্দার যদি কোনো ঋণ থাকে আপনারা বলবেন, বান্দার ঋণ আমরা পরিশোধ করার চেষ্টা করব। এটাও এলান দেওয়ার আমাদের দরকার আছে, এটাতে খারাপ কাজ কিন্তু না। কিন্তু আমাকে আগে নিজে সতর্ক হতে হবে যে আমি মউতের আগে আমার কাছে কে কি পরিমাণ অর্থ পাবে, আমি কার কাছে কতটুকু ঋণ, যা হাবিবুল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে তোমরা একটু দব বাজাইয়া এলান করে দাও, হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবে না। হাবিবুল্লাহর কাছে যদি তোমরা কেউ কোনো কিছু পেয়ে থাকো, তাহলে হাবিবুল্লাহর সাথে দিদার করে, সাক্ষাৎ করে তোমাদের ঋণগুলি তোমরা নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, পরের দিন সাহাবায়ে কেরামের ঢল নেমে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের মাকাম, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে এসে গেছে। হযরতে ফজল ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে ফজল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী এসে গেছে, আপনার দিদারের জন্য এসে গেছে। যখনই তারা ঘোষণা পেয়েছে হাবিবুল্লাহ আর বেঁচে থাকবে না, আপনার সাক্ষাতের জন্য তারা বেকুল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারে না, ফজল বিন আব্বাসের শরীরের মধ্যে ভর দিয়ে আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে মসজিদে নববীর মধ্যে এসে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদের উদ্দেশ্যে করে বললেন, সাহাবীরা শোনো, আমার কাছে যদি তোমরা কোনো কিছু পেয়ে থাকো, আমি যদি কারো কাছে ঋণী হয়ে থাকি, আমার ঋণ পরিশোধ করার তোমরা সুযোগ করে দাও। তোমরা যদি আমার কাছে কোনো কিছু পেয়ে থাকো, তোমরা নিশ্চিন্তে বলতে পারো তোমাদের ঋণ আমি হাবিবুল্লাহ পরিশোধ করে দিব। সমস্ত সাহাবী দেখে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিচ্ছু পাবে না। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, সাহাবীরা, মউতের আগে ঋণ পরিশোধ করে যাও, মউতের আগে ঋণ পরিশোধ করে যাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব। সুবহানাল্লাহ। মউতের পরে তোমার সন্তান, সন্তানাদি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার ঋণ পরিশোধ করে কি না করে, এটার কোনো গ্যারান্টি নেই। তখন বহু দলিলের দরকার আছে, বহু সাক্ষীর দরকার আছে।
কিন্তু তোমার জীবিত থাকাকালীন তুমি তোমার ঋণ পরিশোধ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সমস্ত সাহাবী চুপ করে বসে আছে। একজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঋণী, আপনি আমার কাছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবী বলো, তোমার কাছে আমি কেমন করে ঋণী, তোমার ঋণ আমি পরিশোধ করে দিব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক যুদ্ধে যখন আমি ছোট্ট ছিলাম, আপনার সাথে যুদ্ধের ময়দানে আমি শরীক হয়ে যুদ্ধ করতে গেছিলাম। আরেকটি রওয়ায়াত এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ছোট ছিলাম তখন আপনার উটের পিছনে আমি সাওয়ারি হয়েছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে অথবা সাওয়ারির উপর সাওয়ার হয়ে যখন যুদ্ধ চলতেছে, সেই সময় কাফের মুশরিকদেরকে আপনি আঘাত করতে গিয়ে আপনার লাঠির আঘাত কাফের মুশরিকদের শরীরের মধ্যে না পড়ে আমি আপনার সাহাবী অধমের পিঠের মধ্যে লাঠির আঘাত করেছে। লাঠির আঘাত। অথবা ইয়া রাসূলুল্লাহ, উটের উপরে সাওয়ারি হতে উটকে বাড়ি দিতে গিয়ে ওই উটের চাবুকের আঘাত উটের উপরে না পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর পিঠের উপরে সেই চাবুকের আঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই সেই চাবুকের আঘাত আমার পিঠে যেমন করে পড়েছে সেই চাবুকের আঘাত আমি প্রতিশোধ করতে চাই। চাবুকের আঘাত প্রতিশোধ নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেরূপ ভাবে আমার শরীরে চাবুকের আঘাত দিয়েছেন, লাঠির আঘাত দিয়েছিলেন, আমি সেই চাবুকের আঘাত দিয়ে আপনার ঋণের বোঝাকে হালকা করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, আসো আমার কাছে আসো, আমি তোমার হাতে লাঠি দিলাম, আমি হাবি আমার পিঠের মধ্যে তুমি লাঠির আঘাত দাও, বাড়ি দাও, বাড়ি দিয়ে হলেও তুমি ঋণ পরিশোধ করে নিয়ে নাও। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর চরিত্র, এজন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি কেন হাবিবুল্লাহর চরিত্রকে উত্তম চরিত্র প্রেরণ করেছি, উত্তম চরিত্রে চরিত্রবান করেছি। সাহাবী দৌড়ায় আসলেন, হাতের মধ্যে লাঠি নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান জিন্নুরাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সাহাবীর কদম মোবারকে পড়ে গেছে। সাহাবীরে, আল্লাহর হাবিব খুব অসুস্থ, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে তুমি বাড়ি দিও না, একটা বাড়ির বদলে বরং আবু বকরের শরীরের মধ্যে তুমি 1000টা বাড়ি দাও, আবু বকর তোমাকে একটু শব্দ পর্যন্ত বলবে না। সাহাবী নাসরবান্দা, না, হাবিবুল্লাহ আমাকে বাড়ি দিয়েছে, আমি হাবিবুল্লাহর শরীরে বেত্রাঘাত করব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে বাড়ি দেন, বেত্রাঘাত দেন, তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, শরীর আমার উলঙ্গ ছিল, শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবী। আল্লাহর হাবিবকে যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব নিজের জুব্বা মোবারক খুলে দিলেন। সুবহানাল্লাহ। ঋণটা কি জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শে মানুষকে আদর্শবান করতেছেন। আর আজকে যদি আমাদের সামনে এরকম বলা হতো, তাহলে না জানি কি উল্টাটা হইতো, উল্টাটা হইতো না। এজন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা, আদর্শ যদি তোমরা আদর্শবান হতে যাও, তাহলে হাবিবুল্লাহর আদর্শে আদর্শবান হও। দুনিয়ার কোনো নেতা নেত্রীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার নেই। নেতা নেত্রীকে যদি এরকম করে বলা যায়, তাহলে উল্টা কোন পদ মতে কোন ঘাটে ফালাইয়া 14 শিখের ভাত খাওয়াবে না নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক খুলে দিলেন। আল্লাহর হাবিব নিজ হস্ত মোবারক দিয়ে সাহাবীর হাতে লাঠিখানা দিলেন আর বললেন, সাহাবীরে, আমার পিঠের মধ্যে তোমাকে আমি জয়টা বাড়ি দিয়েছি, যতগুলো বাড়ি দিয়েছি, আমি হাবিবুল্লাহর পিঠের মধ্যে তুমি ততগুলা বাড়ি দিয়ে দাও। সাহাবী লাঠি মোবারক দিয়ে হাবিবুল্লাহর পিঠের পিছনে যখন দাঁড়িয়েছেন, সাহাবী আমার লাঠি মোবারক ফেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে যে মোহরে নবুয়ত আছে,
এই মোহরে নবুয়তের মধ্যে এবার চুম্বন করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন নবী গো। আপনি আমাকে বাড়ি দিয়েছেন, এটা সত্য, তাই বলে আপনার পিঠে আমি কোনোদিন বাড়ি দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন শুনলাম এলান হয়ে গেল 10 বাজিয়ে বাজিয়ে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আর থাকবেন না, সেদিন আমি চিন্তা করা শুরু করলাম যে হাবিবুল্লাহকে ছাড়া এক সেকেন্ড আমি থাকতে পারি না। সেই হাবিবুল্লাহকে যদি দুনিয়া থেকে আমি হারিয়ে ফেলি, হাবিবুল্লাহকে দুনিয়া থেকে হারিয়ে ফেলার ভয়ে আমি কি কাজ করতে পারি, হাবিবুল্লাহর সন্নিকটে কেমন করে যেতে পারি, এই জন্য এই কৌশল আমি অবলম্বন করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জীবনে একটা স্বাদ ছিল, আশা ছিল আপনার মোহরে নবুয়তের মধ্যে একটু চুমু খাবো। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে, আবার মোহরে নবুয়তের মধ্যে তুমি যেহেতু চুমু খেয়েছো, আমি হাবিবুল্লাহ সাক্ষ্য দিচ্ছি তোমার এই ঠোঁট কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না।